এটি কোনো সাধারণ রাশিফলের ভিডিও নয়। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওতে যে বিষয়গুলি আলোচনা করার চেষ্টা করব, স্বাভাবিকভাবে এই বিষয়গুলি উপেক্ষিত থাকে বা বলা যেতে পারে এই বিষয় নিয়ে খুব একটা আলোচনা করা হয় না। আপনার কাছে যদি এই ভিডিওটি পৌঁছেছে, সেক্ষেত্রে অত্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় আপনার জন্ম রাশি কুম্ভ কেন, বা এই জন্মে আপনার আত্মা কেন কুম্ভ রাশিকেই বেছে নিয়েছে, এর গভীর রহস্য কী রয়েছে, এর আধ্যাত্মিক দিক কী আছে, আপনার আত্মা আরও 11টি রাশিকে বাদ দিয়ে কেন এই জন্মে কুম্ভ রাশিতেই প্রবেশ করলেন, এই বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। এবং এই ভিডিওটি যারা দেখছেন তারা যদি উপলব্ধি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অন্তরাত্মা এটি জাগরিত হবে। আর যখন কুম্ভ রাশির অন্তরাত্মা জাগরিত হয়, তখন কিন্তু তাদের যা চাহিদা বা তাদের যেটা লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে তারা অনেকটা এগিয়ে যেতে পারে। এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। অনেকেই ভাবেন আমি কেন কুম্ভ রাশিতে জন্মালাম, বা এই জন্মে আমার আত্মা কেন কুম্ভ রাশিকেই বেছে নিল। এটা কি শুধুই একটা জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা, নাকি এর পেছনে গভীর কোনো উদ্দেশ্য লুকিয়ে রয়েছে? জ্যোতিষশাস্ত্র মতে কোনো আত্মায় ঘটনাচক্রে কোনো একটি বিশেষ রাশিতে জন্মগ্রহণ করে না। প্রত্যেকটি আত্মা নির্দিষ্ট শিক্ষা, অভিজ্ঞতা এবং একটি বিশেষ জীবন মিশন পূরণ করার জন্যই নির্দিষ্ট রাশির অধীনে জন্মগ্রহণ করে। আর কুম্ভ রাশি হলো পরিবর্তন, উদ্ভাবন, মানব সেবা, স্বাধীন চিন্তা এবং ভবিষ্যৎ নির্মাণের প্রতীক। আজ আমরা জানব কেন একজন মানুষের কুম্ভ রাশিতে জন্ম হয় এবং কুম্ভ রাশির জীবনের প্রধান উদ্দেশ্য কী। আর এই বিষয়টি যখন আপনি উপলব্ধি করবেন, তখন আমি জোর দিয়ে বলতে পারি আপনার অন্তরাত্মা জাগরিত হবেই। এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। আর আপনাদের সাকসেস সেটা কিন্তু এই পয়েন্টের উপর নির্ভরশীল। তবে মূল আলোচনায় যাবার আগে একটা কথা বলি, এটি একটি জ্যোতিষ ভিত্তিক বিশ্বাস এবং ব্যাখ্যা, সুতরাং এখানে বৈজ্ঞানিক কোনো কারণ অনুসন্ধান করার চেষ্টা আপনারা করতে পারেন, কিন্তু রেজাল্ট সেই অর্থে আসবে না। কুম্ভ রাশি শনি গ্রহের অধীন, এটা আপনারা প্রত্যেকেই জানেন। এটি বায়ু তত্ত্ব এবং স্থির প্রকৃতির রাশি। তবে পাশ্চাত্য অ্যাস্ট্রোলজিতে ইউরেনাসের সাথেও কিন্তু কুম্ভ রাশিকে রিলেক্ট করার চেষ্টা সেটি বর্তমানে দেখতে পাওয়া যায়। তবে ভারতীয় জ্যোতিষে কুম্ভ রাশির অধিপতি গ্রহ হিসেবে শনিকেই দেখা হয়েছে এবং এই বিষয়টিকেই আমরা এগিয়ে নিয়ে চলে যাব। তবে মডার্ন অ্যাস্ট্রোলজিতে ইউরেনাসের সাথেও এর সম্বন্ধ খোঁজার চেষ্টা সেটি কন্টিনিউয়াস চলে যাচ্ছে। কুম্ভ রাশির প্রধান যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে স্বাধীন চিন্তা, নতুন ধারণা তৈরি করা, মানব সেবার মানসিকতা, যুক্তিবাদী মনোভাব এবং দূরদর্শিতা। তার সাথে সাথে সামাজিক ট্রেডিশনকে ব্রেক করার অসাধারণ ক্ষমতা সেটি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। কুম্ভ রাশির জাতক জাতিকারা সাধারণ বা স্বাভাবিক প্রচলিত প্রথাকে ভাঙার একটা চেষ্টা সেটি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। সমাজ পরিবর্তন করার একটা ডাক বা একটা বিশেষত্ব সেটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যেই দেখতে পাওয়া যায়। যারা পশ্চিমবাংলায় বাস করেন এবং জানেন যে পশ্চিমবাংলাকে মিছিল নগরী বলা হয়, এবং একটা মিছিলের শুরু সেটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের দ্বারাই তৈরি হয়। আপনারা খেয়াল করলে দেখবেন যখন কোনো বিশেষ বিষয়ে রাজ্যে আন্দোলন শুরু হয়, কিন্তু সেই আন্দোলনের মুখ বা আন্দোলনের রূপরেখা সেটি কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকারাই তৈরি করে থাকে। রাষ্ট্রকে প্রশ্ন করার ক্ষমতা বা প্রশ্ন করার ইচ্ছা সেটি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রবল মাত্রায় রয়েছে। কেন এটা হবে? দীর্ঘদিন ধরে কোনো কুসংস্কার আমাদের পৃথিবীতে আজও বয়ে নিয়ে যাচ্ছি আমরা, সেটা একটা কুসংস্কার। সেই কুসংস্কার থেকে বেরিয়ে আসা প্রয়োজন। এটা সর্বপ্রথম কুম্ভ রাশির মস্তিষ্কের মধ্যেই আসবে, এবং কুম্ভ রাশির মস্তিষ্কের মধ্যে যেইমাত্র এই ধরনের চিন্তাভাবনা আসবে সেটি বাইরে প্রকাশ করবে, এবং সংগঠন করার অসাধারণ ক্ষমতা সেটি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছে। তাই এই জন্মে
আপনার আত্মা কুম্ভ রাশিকে বেছে নিয়েছে। সুতরাং শুধু নিজের জন্যে নয়, আপনি সমাজের জন্য অনেক কিছু করতে পারেন। সামাজিক পুরনো ধ্যান ধারণাকে ভেঙে নতুন করে সমাজ গড়ার কারিগর হিসেবে এই জন্মে আপনার আত্মা কুম্ভ রাশিকে বেছে নিয়েছে। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। সুতরাং আপনার মস্তিষ্কের মধ্যে যদি নতুন কোনো চিন্তাভাবনা আসছে, যদি নতুন কোনো ধরনের বিপ্লবিক ধ্যান ধারণা আপনার মনের অন্তরালে রেখাপাত করছে, সেটাকে বহিঃপ্রকাশ করুন। কারণ আপনার দ্বারা সমাজ এবং আপনার ফ্যামিলি এই দুটেই উপকৃত হতে পারে, আর সেটার জন্যই এই জন্মে আপনার আত্মা কুম্ভ রাশিকে বেছে নিয়েছে। এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। আপনারা কোনো পুরনো ধ্যান ধারণাকে আঁকড়ে ধরে বাঁচতে পারেন না। সর্বদা স্বাধীন চেতা মানসিকতা এবং স্বাধীন চিন্তাভাবনা এটি আপনাদের মস্তিষ্কের মধ্যে সারাক্ষণ চলতেই থাকে। অন্ধভাবে কাউকে অনুসরণ করা সেটি আপনাদের একেবারেই স্বভাব বিরুদ্ধ কাজ। হতেই পারে সে আপনার বস, তার কথা মেনে আপনাকে চলতে হবে আপনার পেশার তাগিদে, কিন্তু আপনি মন থেকে কখনোই তার নেতৃত্ব মেনে নিতে পারবেন না। যাকে আপনার ঠিকঠাক বা যথাযথ মনে হবে, আগে আপনি তাকে যাচাই করবেন। তার মধ্যে যদি প্রকৃত সত্য থাকে, সেক্ষেত্রে আপনি কারো আন্ডারে থেকে বা কোনো মানুষকে অনুসরণ করবেন। শুধুমাত্র অন্ধের মতো কোনো মানুষকে অনুসরণ করা সেটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের একেবারেই স্বভাব বিরুদ্ধ কাজ। এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। সত্যকে যাচাই করা এবং তারপর সেই পথ ধরে এগিয়ে চলা, এটাই হচ্ছে কুম্ভ রাশির মূল মন্ত্র। সুতরাং পরিস্থিতির চাপে যদি আপনাকে আপনার এই প্রকৃত গুণকে অবহেলিত করতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ক্রমশ নিচের দিকে নামছেন। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। যেখানে প্রকৃত অর্থে প্রতিবাদের প্রয়োজন আছে, সেখানে প্রতিবাদের ভাষা আপনার মুখ দিয়ে বেরোবে এবং সেটাকে চাপা দেওয়ার চেষ্টা এটি ডেফিনেটলি আপনি করবেন না। মানব সেবার জন্যই আপনার আত্মা এই জন্মে কুম্ভ রাশিকে বেছে নিয়েছে। এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আপনার দ্বারা মানব কল্যাণ সম্ভবপর এবং মানুষের জন্য কাজ করার ইচ্ছা সেটি আপনার ভেতরে প্রবলভাবে রয়েছে। একই রকমভাবে একটা নেটওয়ার্ক তৈরি করা, জনসংগঠন তৈরি করা, তাদেরকে নেতৃত্ব দেওয়া, এবং এই নেতৃত্ব শুধু মুখের কথা নয়, আপনি আগে নিজে করে দেখাবেন, তারপর আপনাকে অনুসরণ করতে আপনি প্রেরিত করবেন। এটাই কুম্ভ রাশির মূল মন্ত্র। অন্যান্য রাশির মানুষজন যেখানে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে অনেক বড় বড় কথা বলে, কিন্তু বাস্তবিক অর্থে তারা সেগুলি পালন করে না। কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা যখন নেতৃত্ব দেয়, তখন সবার আগে দাঁড়িয়ে থাকে এবং অপর মানুষকে প্রকৃত অর্থে পথ দেখায়। সুতরাং আপনার মধ্যে এই শক্তি সর্বশক্তিমান ঈশ্বর দিয়েই রেখেছেন। হতে পারে এই শক্তি আজকের তারিখে আপনি চিহ্নিত করতে পারেননি, বা তাকে দমিয়ে রাখার চেষ্টা আপনি নিজেই করেছেন পারিপার্শ্বিক নানাবিধ কারণের ফলে, কিন্তু এটা আপনার মূল শক্তি। এটাকে প্রকাশ করার চেষ্টা এটা আপনাকে করতে হবে। যখন আপনি এই চেষ্টা করবেন, তখন এই জন্মে আপনার আত্মা কুম্ভ রাশিকে কেন বেছে নিয়েছে সেই বিষয়টি পরিষ্কার হবে এবং মানসিক শান্তি এটা আপনি ধীরে ধীরে অর্জন করবেন। এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। কুম্ভ রাশির জাতক জাতিকা শুধু নিজের উন্নতির জন্য নয়, সামাজিক উন্নতি, সামাজিক প্রেক্ষাপট বদল করার জন্যই আপনার আত্মা এই জন্মে কুম্ভ রাশিকে বেছে নিয়েছে। এটা আপনাকে সর্বদাই খেয়াল রাখতে হবে। আপনারা হচ্ছেন ভবিষ্যতের প্রতীক। অনেক সময় এমন এমন চিন্তা করেন যে চিন্তা অন্যান্য মানুষজন করতে ভীষণ রকম ভয় পায়। যে কাজ অন্যান্য মানুষজন সহজে করবে না বা করতে চাইবে না, আপনি সবার আগে সেই কাজে এগিয়ে যাবেন। যে কোনো নতুন প্রথাকে অবলম্বন করার পূর্বে অনেক ধরনের জটিলতা, বাধা, বিপত্তি, সমস্যা আমাদের জীবনে আসে, আর এর ফলে অন্যান্য রাশির মানুষজন পিছিয়ে যাবে। আপনি হতে পারে অনেক সময় একা হয়ে পড়বেন, কিন্তু তারপরেও আপনার যা লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে আপনাকে এগিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আপনার অন্তরাত্মা জাগরিত অবস্থায় থাকবে। নতুন প্রযুক্তি গ্রহণ করা, নতুন ধারণা তৈরি করা, নতুন কর্মপদ্ধতি তৈরি করা এবং অপর মানুষকে পথ দেখানো, এটাই এই জন্মে আপনার উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যকে যত সহজে আপনি পরিচালনা করতে পারবেন, আপনার অন্তরাত্মা তত দ্রুত জাগরিত হবে। এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। কুম্ভ রাশির মানুষ কিন্তু কাজ করার ক্ষেত্রে স্বাধীনতা চায়। আপনি অপর মানুষের অধীনস্থ হয়ে কাজ করছেন,
তাদের আদেশ শুধুমাত্র পালন করছেন, সেক্ষেত্রে আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটি রয়েছে, আপনার মধ্যে যে নলেজ রয়েছে, যে জ্ঞান রয়েছে, সেটার পূর্ণ বিকাশ হতে পারছে না। সুতরাং সেই সমস্ত কাজে কুম্ভ রাশির জাতক জাতিকারা স্ট্রং, যে কাজে আপনি আপনার স্বাধীন মতবাদ পোষণ করতে পারেন, এই বিষয়টিও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কুম্ভ রাশির জীবনে কিন্তু নিজের পরিবার নয়, নিজের পরিবারের ঊর্ধ্বে উঠে বন্ধু বা ফ্রেন্ড সার্কেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃত বন্ধু একজন বন্ধুর জন্য সব কিছু ত্যাগ করতে পারে, এই মূল মন্ত্র শুধুমাত্র কুম্ভ রাশির মানুষের মধ্যে আজকের তারিখে রয়েছে। কারণ এখন আমরা অত্যন্ত স্বার্থপর, শুধুমাত্র নিজের কথা চিন্তা করি, কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকা শুধুমাত্র নিজের জন্য বা নিজের জন্য বাঁচে না, বন্ধুর জন্য যথা সর্বস্ব দেওয়ার ক্ষমতা সেটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। সুতরাং আপনার মধ্যেও এটা রয়েছে। হতে পারে এটি বর্তমানে সুপ্ত অবস্থায় আছে, এই সুপ্ত অবস্থাকে জাগিয়ে তোলার চেষ্টা করুন, তাতে করে মানসিক প্রশান্তি এবং এই জন্মের মানসিক চাপ সেটা অনেকাংশে লাঘব হতে পারে। এ বিষয়টিও কিন্তু বারবার দেখা গেছে। যুক্তি এবং আবেগের মধ্যে যে ভারসাম্য রাখা প্রয়োজন সেটা আপনাদের মধ্যে রয়েছে। সেই চারিত্রিক দৃঢ়তা, যখন বাস্তবিক ঘটনা আপনাকে অন্য কথা বলে আর আপনার আবেগ দিয়ে আপনি সেই বাস্তবিক ঘটনাকে বুঝতে চান না, এই ধরনের দোলাচলের মধ্যে যখন আপনি পড়ে যান, তখন কিন্তু আপনি আপনার বিচক্ষণতা এবং বাস্তব বোধ এটাকেই প্রায়োরিটি দিয়ে এসছেন, আবেগ দিয়ে সিদ্ধান্ত নেননি। সুতরাং পারিবারিক জীবনে অনেক সময় আবেগ দিয়ে সিদ্ধান্ত নিতে হয়, এই কথাটিও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তাতে করে শুধুমাত্র দায়িত্ব নয়, পারিবারিক মেলবন্ধন সেটাও অটুট থাকবে। সুতরাং এখানে সামান্য আবেগী মানসিকতা এটা কিন্তু আপনার ফ্যামিলি বন্ধনকে অটুট রাখার জন্য ভীষণ রকম প্রয়োজনীয়তা। আপনাদের যে প্রধান শক্তি সেটা হচ্ছে নতুন কিছু করা, অসাধারণ উদ্ভাবনী ক্ষমতার অধিকারী আপনার, স্বাধীন চিন্তা শক্তি, মানব সেবার মানসিকতা, ভবিষ্যৎ নিয়ে সুস্থ পরিকল্পনার অধিকারী কুম্ভ রাশির জাতক জাতিকারা। বিশ্লেষণ করার অসাধারণ ক্ষমতা সেটিও আপনাদের মধ্যে রয়েছে। সামাজিকভাবে ভীষণ রকম সচেতন, এ বিষয়েও কোনোরূপ ডাউট নেই, কিন্তু তারপরেও কুম্ভ রাশির বেশ কিছু ক্ষেত্রে দুর্বলতা রয়েছে। যেমন আবেগ প্রকাশ করতে চান না, তার ফলে সাংসারিক জীবনে প্রতিবন্ধকতা বা সমস্যা সেটা ক্রিয়েট হয়। অতিরিক্ত একগুঁয়েমি, একবার যখন কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন তখন কিন্তু অপর মানুষের যে কোনো ধরনের পরামর্শকে আপনি অবহেলা করেন। বাট আমি বলবো নিজের স্বাধীন চিন্তাধারা সেটাকে প্রায়োরিটি দিন। কিন্তু যদি কোনো মানুষ প্রকৃত অর্থে আপনার ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাকেও একটু মেনে চলার চেষ্টা করতে পারেন। অনেক সময় হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে হঠাৎ করে একটা সমস্যা সেটা তৈরি করে দেয়। আর একটা কথা খেয়াল রাখবেন, আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। সুতরাং কোনো কিছুই খুব সহজে আপনি পাবেন না, আপনাকে অর্জন করার জন্য প্রচুর পরিশ্রম এবং ধৈর্যের বিকাশ বারংবার করিয়ে যেতে হবে, এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। ওভার থিঙ্কিং এটা কিন্তু একটা কুম্ভ রাশির ব্যাড হ্যাবিট বলা যেতে পারে। অনেক সময় বাস্তবতাকে দেখেও আপনি মানতে পারেন না, এটাও কিন্তু একটা দুর্বল দিক কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। তবে এর পরেও বলবো, আপনাদের মধ্যে যে চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে সেই চারিত্রিক বৈশিষ্ট্যকে যতটা সম্ভব প্রকাশ করার চেষ্টা করুন এবং সেটা যত সম্ভব যত তাড়াতাড়ি আপনি রপ্ত করতে পারবেন, আপনার অন্তরাত্মা তত তাড়াতাড়ি জাগরিত হয়ে উঠবে। আর অন্তরাত্মা যত দ্রুত জাগরিত হয়ে উঠবে, আপনার মানসিক চাপ বা ফ্যামিলি চাপ, কর্মজীবনের চাপ তত বেশি লাঘব হবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আর অতিরিক্ত চাপের মধ্যে যদি আপনি রয়েছেন, সেক্ষেত্রে মানুষের জন্য কিছু করার চেষ্টা এটা করুন। মানুষের জন্য প্রত্যেক দিন 10-15 মিনিট বা আধ ঘন্টা সময় ব্যয় করুন, তাতে করেও আপনার চাপ সেটা হালকা হতে পারে। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ, এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।